নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি শম্পাস কিচেনের ডিম প্রেমী বন্ধুদের জন্য স্পাইসি মশলা এগ ফ্রাই রেসিপি। এই এগ রেসিপি রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে। তৈরি করাও খুব সহজ। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে ছুরি দিয়ে আমি দু টুকরো করে কেটে নেব। এবারে তাওয়া গরম করে এর মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে টুকরো করে কেটে রাখা ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই করার সময় উপর দিয়ে সামান্য হলুদ ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মিনিট খানেক হয়ে গেলে আমি ডিমগুলোকে উল্টে দেব। ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মাঝারি আঁচে 5-6 মিনিটের জন্য ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। আদা রসুন দেওয়ার পরে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। তাই ফ্লেমটাকে কমিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলুদ গুঁড়ো অ্যাড করে দেব হাফ টিস্পুন, হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কিছুটা পরিমাণে জল অ্যাড করব আর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এমন সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। টমেটো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব একদম ফ্লেমটাকে লো করে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট মশলাটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে ফ্রাই করে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। তারপর এইভাবে আমি মশলাগুলো ডিমের উপর দিয়ে স্প্রেড করে দেব আর লো ফ্লেমে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিট রান্না করব। 1.5-2 মিনিট পর আমি ডিমগুলোকে উল্টে দেব। তারপর আরো মিনিট খানেক রান্না করব। এক মিনিট রান্না করার পর ফাইনালি আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর ওভেনটাকে অফ করে দেব আর এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর গরম গরম স্পাইসি মশলা এগ ফ্রাই আমি রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা,
আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।